সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত কয়েকদিন যাবত কয়েকজন ভাই আমাকে বলেছে যে ভাইয়া আমাদের আমি তো নতুন ডিস্ট্রিবিউটর জয়েনিং করেছি, মানে জয়েন হয়েছি। তো আমি কিভাবে নিজে থেকেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে আমি নতুনদেরকে জয়েনিং দেব, সেই প্রসেসটা একটু দেখিয়ে দিলে খুবই উপকৃত হয়। তো যারা এই কথা বলেছিলেন, আজকের ভিডিও মূলত তাদের জন্য, বা নতুন যারা তাদের জন্য, যারা ডিস্ট্রিবিউটর জয়েনিং দিতে পারেন না, তারা আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে পরবর্তীতে নিজেরাই নিজেদের অন্য মানুষকে নিজেদের আইডির নিচে জয়েনিং দিতে পারবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা না বলে যে একটা কথা বলে রাখি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও মিস না করার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুকের ফলো বাটনটা ক্লিক করে রাখবেন। পরবর্তীতে এমএক্সএন রিলেটেড আমি অনেক তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের সার্বক্ষণিক সহযোগিতায় আমি ইসমাইল হোসেন আপনাদের সার্বক্ষণিক সহযোগিতায় রয়েছে ইনশাআল্লাহ। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করতে হলে আপনাকে প্রথমে আপনার আইডিটা, এমএক্সএনের যে আইডিটা রয়েছে সেখানে আপনি লগ ইন করে নিতে হবেন। অনেকে আবার নতুন, যারা একেবারে নতুন, কিভাবে আইডিটা লগ ইন করবেন যারা জানেন না, পূর্বে গতদিন আমি একটি ভিডিও দিয়েছি কিভাবে আপনি আপনার আইডিটা লগ ইন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিভাবে নিজের আইডি লগ ইন করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে দেখে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে আপনারা আপনার এমএক্সএন আইডিটা লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে এইভাবে আমার যে মেম্বার প্যানেল, আমার যে একটা আইডি, সেই আইডিতে আমি এভাবে প্রবেশ করেছি। আপনারা একইভাবে প্রবেশ করবেন। করার পরে নতুন ডিস্ট্রিবিউটর জয়েনিং দেবেন যারা ধরেন এই যে আমার এই আইডির নিচে অসংখ্য মানুষ রয়েছে। এখন অসংখ্য মানুষের মধ্যে ধরেন আমি আমার এই আইডিতে সরাসরি যদি জয়েনিং দিতে চাই, অথবা আমার এই নিচের আইডিতে যে হাবিব, এই আইডিতে যদি আরেকজনকে জয়েনিং দিতে চাই, অথবা আমার অনেক নিচে একজন ব্যক্তি রয়েছে, তার নিচেও যদি আমি জয়েনিং দিতে চাই, তাহলে আমাকে যে প্রসেসটা ফলো করতে হবে সেই প্রসেসটা হলো এই যে আপনার মেম্বার প্যানেল থেকে ক্রিয়েট ডিস্ট্রিবিউটরে ক্লিক দিতে হবে। এই যে ক্রিয়েট ডিস্ট্রিবিউটরে ক্লিক দিলে ডিস্ট্রিবিউটর জয়েনিং ফর্মটা চলে আসবে। জয়েনিং ফর্ম আসার পরে এখানে স্পন্সর আইডিটা মাস্ট, মানে যার আইডির নিচে আপনি জয়েনিং দিতে চান। যদি আপনার সরাসরি নিচে জয়েনিং দিতে চান, তাহলে এখানে আপনার আইডিটা সার্চ করতে হবে। সার্চ করার জন্য এখানে এই সবুজ জায়গায় ক্লিক দিতে হবে, তাহলে এখানে দেখবেন সার্চের জন্য একটা জায়গা আসবে। এখন আমি ধরেন আমার একটা আইডি, এই আইডির নিচে আমি জয়েনিং দিতে চাই, সেক্ষেত্রে ধরেন এই আইডির নিচে আমি জয়েনিং দেবো। সেক্ষেত্রে আমার আইডিটা আমি সার্চ করব। পুরো আইডিটাও সার্চ করতে পারেন, অথবা এখানে 7 সংখ্যার আইডিটাও আপনারা সার্চ করতে পারেন। সেটা আপনাদের উপর নির্ভর করবে। 7 সংখ্যা দিয়ে সার্চ করলেও আসবে, 6 সংখ্যা দিয়ে সার্চ করলে আসবে। যারা নতুন, একেবারে নতুন, গত মাস থেকে শুরু করেছেন, তাদের কিন্তু 7টা আইডি, লাস্ট 7টা আইডি দিয়ে সার্চ করতে হবে। আমি এখানে আমার পুরো আইডিটা দিয়ে সার্চ করছি। সার্চ করার পরে দেখবেন এই যে জিয়াউর রহমান, এই আইডির নিচে ধরেন আমি এখানে জয়েনিং দেব। তো এখানে বাম পাশে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারে এখানে আমাকে ক্লিক দিতে হবে। এই যে চেক মার্কটা যখন আমি বসিয়ে দেব, তখন এখানে স্পন্সর আইডিটা সেট আপ হয়ে যাবে। আর এবার যার আইডি আপনি জয়েনিং দিতে চান, এনআইডি কার্ড অনুযায়ী তার তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন, নামটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে। পরবর্তীতে আপনার আর কোনো ঝামেলা পোহাতে হবে না। যদি এনআইডি কার্ড অনুযায়ী না দেন, এনআইডি কার্ড নাম্বার যদি না দেন, তাহলে পরবর্তীতে আপনাকে এনআইডি কার্ডের ফটোকপি সহ কোম্পানিতে আবার আবেদন করে প্রোফাইল আপডেট করতে হতে পারে। এটা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম। তো নেম অফ অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নামটাও এখানে দিতে হবে। ধরেন এখানে আমি আইডি করব না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমার নামটা লিখে দিলাম, আমার নাম ইসমাইল হোসেন। এখন এখানে বাবার নামটা দিতে হবে। ধরেন এখানে বাবার নাম দিতে হবে, এখানে মায়ের নাম দিতে হবে সব। আর ডেট অফ জয়েনিং এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। আর এখানে অ্যাড্রেস, এই বড় ঘরটাতে আপনার অ্যাড্রেস, এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে ভিলেজ, আপনার ভিলেজ যেটা সেটা এখানে দিয়ে দিবেন। ডাকঘর দিতে হবে, ডিভিশনটা সিলেক্ট করতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে থানাটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যদি ইমেল থাকে দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নাই। তারপরে শিক্ষাগত যোগ্যতা,
আপনি দিয়ে দিবেন। তার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যার যদি শিক্ষাগত যোগ্যতা একেবারে না থাকে তাও এসএসসিটা দিয়ে দিবেন। আর যদি অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে হায়ার এডুকেশন দিতে পারেন, এটা এখানে অপশন আছে, যেটা মানে যার সাথে যেটা যায় সেইটাই ওখানে দিয়ে দিবেন। অকুপেশনটা যদি দিতে চান তাহলে দেবেন, যদি না দিতে চান অসুবিধা নাই, আমি ছাত্র দিয়ে দিলাম। অর্গানাইজেশনস যদি চান দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নাই। পাসপোর্ট নম্বর দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে ডেট অফ বার্থ, এটা সঠিকভাবে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তারপরে ডান পাশে দেখবেন জেন্ডার সিলেক্ট করতে হবে, যদি মেয়ে হয় তাহলে ফিমেল, আর যদি ছেলে হয় তাহলে মেল। তারপরে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি নাম্বারটা সঠিকভাবে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। টিন নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। ব্লাড গ্রুপ যদি থাকে তাহলে দিবেন, না হলে দিবেন না। তারপরে রিলিজন যদি দিতে পারেন, যে ধর্মে সেই ধর্মেরটা দিতে পারেন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যাই হোক সেখানে দিবেন। আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নাই। তবে কন্ট্যাক্ট নাম্বারটা মাস্ট, কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। পূর্বে যদি ওই নাম্বারে কোনো আইডি থাকে তাহলে এখানে এই মোবাইল নাম্বারটা নেবে না, আপনাকে একেবারে নতুন মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপরে এখানে টপ ডিস্ট্রিবিউটার, পিকেটি ডিস্ট্রিবিউটার আইডি, টিপিকেটি ডিস্ট্রিবিউটার আইডি, এগুলা অপশনাল, এগুলো আপনার না দিলেও চলবে, দিতে হবে না। এখানে নমিনিটা গুরুত্বপূর্ণ, যে আপনি যে ব্যক্তির আইডিটা খুলছেন সেই ব্যক্তির অবর্তমানে এই আইডিটির বা ওই আইডিটির সেন্টারটির মালিক কে হবে সেটাকে বলা হয় নমিনি। উত্তরাধিকারীর নাম, সেটা ওই ব্যক্তির হাজব্যান্ড হতে পারে, বা যদি মেয়ে হয় তার হাজব্যান্ড হবে, যদি ছেলে হয় তার ওয়াইফ হতে পারে, মেয়ে হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, বাবা হতে পারে, মাও হতে পারে, যেটা হোক সেটা দিয়ে দিবেন। আর নমিনির যে বয়সটা সেটা এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। সঠিক না হলেও চলবে, পরবর্তীতে আপডেট করা যায়, অসুবিধা নাই। যদি তৎক্ষণাৎ এটা দিতে না পারেন তাহলে আনুমানিক একটা ডেট দিয়ে দিবেন। তারপরে ওই ব্যক্তির সাথে তার রিলেশনটা এখানে দিয়ে দিবেন, বাবা, মা, ভাই, বোন, মেয়ে, সন্তান, যে হোক বা ছেলে, এখানে লিখে দেবেন। মাদার, ফাদার, যেটা দিতে চান দিয়ে দেবেন। তারপরে যদি মনে করেন আপনি সরাসরি ছবি যোগ দিতে চান, ফটোটা অ্যাড হয়ে যাবে, তাহলে এখানে ফটো সিলেক্ট করতে পারেন। এখানে চুজ ফাইল ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার ফাইল থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তখন এখানে দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, এটা পড়ার দরকার নাই। এখানে আই এগ্রি দিস কমিটমেন্ট, মানে এই যে এখানে বাম সাইডে যে চেক মার্কটা আছে, এখানে চেক মার্কটা দিয়ে দিলে এখানে এটা শো হয়ে যাবে। তখন এখানে যদি আপনি সাবমিট বাটনে ক্লিক দিয়ে দেন তাহলে আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে, ডিস্ট্রিবিউটার আইডি ক্রিয়েট হয়ে যাবে। যখন ডিস্ট্রিবিউটার আইডি ক্রিয়েট সাকসেসফুল ওখানে দেখাবে, তখন এমআর নাম্বার, মানে ওই নতুন আইডির নাম্বারটা এখানে উঠে যাবে। ওইটা হচ্ছে ওই ব্যক্তির নতুন নাম্বার। আর যে ব্যক্তির আপনি খুলে দিলেন সেই মোবাইল নাম্বারে তার নতুন আইডি নাম্বার, পিন এবং পাসওয়ার্ড চলে যাবে। এই হচ্ছে নতুন ডিস্ট্রিবিউটর জয়েনিং প্রসেস। আশা করি যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তারা এটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। আর আমি কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি এটা আপনারাই বলে দেবেন। আর ভিডিওটি জনস্বার্থে আপনি আপনার ডাউনলাইনকে শেখানোর জন্য হলেও আপনার শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর ভিডিওটি যদি সম্পূর্ণভাবে ভালো হয়, আপনার পছন্দ হয়, তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন ভিডিওটি কেমন হলো। তো সব মিলায় আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান, কোন বিষয়ে কোন তথ্য পেতে চান, সেই বিষয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। আমার ঠিকানা দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, জিমেল আইডি দেওয়া আছে। আপনারা যেভাবে পারেন সেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যে কোনো ইনফরমেশনের জন্য আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।